পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সহ বিভিন্ন মাঠগুলোকে কিন্তু সুসজ্জিত করা হচ্ছে যাতে মুসল্লিরা এখানে তাদের ঈদের নামাজ সুসম্পন্ন করতে পারে। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু এই ময়দানে যে সমস্ত মুসল্লিরা আসেন, বিশেষ করে এখানে কিন্তু ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন ধর্মপ্রাণ মুসলমান কিন্তু আসেন এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাদের ঈদের সালাত আদায় করার জন্য। দর্শক, এখানে কিন্তু এই ঈদের জামাত যাতে মানুষ ভালোভাবে আদায় করতে পারে এজন্য কিন্তু এখানে এই ময়দানটিকে অনেক সুসজ্জিত করা হচ্ছে। এছাড়াও কুড়িগ্রাম শহরে যে সকল ঈদগাহ মাঠ রয়েছে সেই মাঠগুলোকে কিন্তু সুসজ্জিত করা হচ্ছে। দর্শক, আমি এখানে একজন মুসল্লি রয়েছেন যিনি এই এলাকার, আমি যদি একটু তাকে জিজ্ঞাসা করি যে আপনারা হচ্ছে যে এই ঈদগাহ ময়দানটিকে সুসজ্জিত করছেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবং যে এখানকার যে বাড়তি নিরাপত্তা এই ময়দান কমিটির, এই ব্যাপারে যদি আমাদেরকে কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, আমাদের কুড়িগ্রাম সদর উপজেলার সম্মানিত মেয়র এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন, তাদের মাঠ কমিটি যারা রয়েছেন, তাদের অত্যন্ত সুন্দর পরিচালনার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি মাঠ কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠের কাজ আলহামদুলিল্লাহ সুন্দর করা হচ্ছে, যাতে করে সমস্ত মুসল্লি গ্রাম তারা এখানে এসে ঈদের নামাজ আদায় করতে পারে। তো আলহামদুলিল্লাহ প্রতি বছরের নেই বছরে সুন্দর করা হচ্ছে। যদি আকাশের অবস্থা ভালো থাকে এবং আকাশ সুন্দর হয় তাহলে আলহামদুলিল্লাহ সমস্ত মুসল্লিরা এখানে এসে ঈদগাহে নামাজ পড়তে পারবে। আর যদি আকাশের অবস্থাটা ভালো না হয়, যেহেতু আমরা কয়েকদিন ধরে দেখছি যে কুড়িগ্রামে বৃষ্টি হচ্ছে, তাহলে সমস্ত মুসল্লিরা তারা তাদের স্থানীয় যে মসজিদ আছে সেখানে গিয়ে ঈদের নামাজ আদায় করতে পারবে। তো আমি এই সমস্ত মাঠ কমিটির সমস্ত লোকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আলহামদুলিল্লাহ সুন্দর উদ্যোগ নিয়েছে এবং আগামীতে যেন আরও এর থেকে ভালো উদ্যোগ নিতে পারে, যারা বৃষ্টির সময় মুসল্লিরা নামাজ আদায় করতে পারে। তারা যেন বৃষ্টির সময় ঠিকঠাক এসে নামাজ আদায় করতে পারে, তাদের মনের একটা আকাঙ্ক্ষা থাকে যে আমরা যেন মাঠে গিয়ে যে নামাজ আদায় একটু করতে পারি। তো বৃষ্টির কারণে যেন এরকম বাধা না আসে এবং বাধা থাকা সত্ত্বেও যেন তারা নামাজ পড়তে পারে, এই জন্য মাঠ কমিটি যারা আছে তাদের সকলকে এই বিষয়ে একটি দেখার জন্য অনুরোধ করছি এবং তাদের এই সৌন্দর্য যেন সবসময় থাকে এই জন্য তারা সেই চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই তাদেরকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। দর্শক, তিনি যেটি আমাদেরকে জানাচ্ছিলেন যে এখানে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজের জন্য তারা কিন্তু সর্বাত্মকভাবে চেষ্টা করছে যে যাতে এখানকার মানুষ এই ঈদগাহে এসে তাদের ঈদের সালাত আদায় করতে পারেন। এখানে একজন মুসল্লি রয়েছেন এই এলাকারে, তিনি অত্যন্ত সুন্দরভাবে এই ময়দানটিকে সাজানোর জন্য কাজ করছেন। আমি যদি একটু তার কাছে যদি একটু অনুভূতি জানার চেষ্টা করি যে এই যে ধর্মপ্রাণ মানুষের জন্য যে আপনি ঈদগাহ ময়দানটিকে অনেক সুন্দর করে সুসজ্জিত করছেন, পরিশ্রম করে, আপনি একটু যদি আপনার অনুভূতি ব্যক্ত করতেন। দর্শক, আমি আর একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রেখে, আমাদের কুড়িগ্রামে কিন্তু গত কয়েকদিন থেকে মধ্যরাত থেকে শুরু করে সকাল 8টা-9টা পর্যন্ত কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে। তবে আবহাওয়া যদি ভালো থাকে তাহলে হয়তো ঈদের দিন আমাদের কুড়িগ্রামের ধর্মপ্রাণ মুসলমানগণ তারা কিন্তু ঈদের জামাত তারা সুষ্ঠুভাবে এই ময়দানে আদায় করতে পারবেন এবং কুড়িগ্রাম জেলা পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছেন যে ঈদের জামাত যাতে ধর্মপ্রাণ মুসলমানরা তারা সুন্দর এবং সুষ্ঠুভাবে আদায় করতে পারে এজন্য জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং তারা কয়েকটি স্তরে কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে যাতে কুড়িগ্রামের মানুষ যাতে নির্বিঘ্নে তাদের ঈদের সালাত যাতে আদায় করতে পারে। দর্শক, এই ছিল কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে সর্বশেষ তথ্য। জামান তাওহিদ, গ্লোবাল টেলিভিশন, কুড়িগ্রাম।